আবার একসাথে। লেখক হ্যাপি রানী। এক। হঠাৎ চুপচাপ। ভূষণ ঘরে ঢুকতেই লক্ষ্য করল হ্যাপি চুপচাপ বসে আছে বারান্দার চেয়ারে। সন্ধ্যাবেলা শহরের কোলাহল একটু একটু করে থেমে যাচ্ছে, কিন্তু ওদের ঘরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। হ্যাপি তাকায় না ভূষণের দিকে, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ভূষণের মনে হয় এই মেয়েটাকে সে কতদিন ঠিকমতো লক্ষ্য করেনি। চা খেয়েছ? ভূষণ জিজ্ঞেস করল। না, ইচ্ছা হয়নি। হ্যাপির উত্তর ছোট আর স্পষ্ট। ভূষণ বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। বিয়ের 7 বছর পার করেছে তারা। সম্পর্কটা এখন রুটিনে বাঁধা, সকালে উঠে অফিস, সন্ধ্যায় ফিরে ক্লান্ত মুখে টিভি, রাতে চুপচাপ খাওয়া আর ঘুম। মাঝখানে কোথায় যেন হ্যাপি হারিয়ে যাচ্ছে, অথচ সে খেয়াল করছিল না। 2 ছায়া হয়ে যাওয়া। ভূষণ আগে এমন ছিল না। প্রেমিক ভূষণ ছিল অগাধ ভালোবাসায় ভরা। প্রেমের সময় নিয়ম করে প্রেমপত্র লিখত, কবিতা আওড়াত। একটু রাগ করলে হ্যাপির পেছনে ঘুরত। আর এখন হ্যাপি ভাবছিল এই সংসারে আমি যেন গৃহিণী নামের এক রোবট। কাজ করি, রান্না করি, কিন্তু কেউ বোঝে না আমার মনের কথা। ভূষণ এখন অন্য মানুষ, তার কাছে আমি কি আদৌ বিশেষ কেউ? একদিন রাতে হ্যাপি বলল, তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? ভূষণ চমকে উঠল। কি বলছো হ্যাপি? এসব কেন বলছো? তুমি অনেক দূরে সরে গেছো ভূষণ। আমরা এখন শুধু এক ছাদের নিচে থাকা 2 জন মানুষ, এক দম্পতি, কিন্তু প্রেমিক প্রেমিকা আর নই। ভূষণ কিছু বলতে চাইল, কিন্তু মুখ খুলে কিছুই বেরোল না। সে বুঝল হ্যাপি ঠিক বলছে। আর তখনই প্রথমবার নিজের ভেতরটায় একটা শূন্যতা টের পেল ভূষণ। 3 নীরব বিদায়। 2 দিন পর হ্যাপি সকালে একটা ছোট ব্যাগ গুছিয়ে ভূষণকে বলল, আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি যাচ্ছি। মাথাটা ঠিক কাজ করছে না। একটু সময় চাই। ভূষণ। ভূষণ হতভম্ব হয়ে গেল। এভাবে হঠাৎ? এইভাবেই তো সবকিছু হচ্ছিল। আমি কবে শেষবার তোমার ভালোবাসা পেয়েছি মনে আছে? ভূষণ চুপ করে গেল। হ্যাপি চলে গেল। বাড়ি একদম ফাঁকা লাগতে শুরু করল ভূষণের কাছে। রান্নাঘরে হ্যাপির ছোঁয়া নেই, সকালে চায়ের কাপে তার ঠোঁটের দাগ নেই, রাতে পাশে কেউ নেই। সে প্রথমবার বুঝল ভালোবাসা বলে যে জিনিসটা ছিল তা এখন অন্ধকারে হারিয়ে গেছে। 4 ফিরে দেখা। ভূষণ পুরনো অ্যালবাম বের করল। তাদের বিয়ের ছবি, কক্সবাজারে ঘোরা, বৃষ্টির দিনে ভিজে চা খাওয়া, সব ছবি যেন কথা বলতে শুরু করল। ভূষণ হ্যাপিকে একটা চিঠি লিখল। হ্যাপি, তোমার অনুপস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝতে পেরেছি ভালোবাসা মানে শুধু দায়িত্ব নয়, ভালোবাসা মানে সঙ্গ দেওয়া, অনুভব করা, সময় দেওয়া। যদি সুযোগ পাও একবার ফিরেও তাকিও এই ভূষণটার দিকে। আমি আবার চেষ্টা করতে চাই। তোমার ভূষণ। চিঠির সঙ্গে কিছু পুরনো ছবি পাঠালো সে, যেখানে দুজনে হাসছে, কাঁদছে, ভালোবাসছে। 5 নতুন শুরু। 3 দিন পর সন্ধ্যাবেলায় দরজায় কলিং বেল বাজল। ভূষণ দরজা খুলতেই দেখল হ্যাপি দাঁড়িয়ে আছে, লাল সালোয়ার কামিজে, চোখে একটু জল, ঠোঁটে হালকা হাসি। চিঠিটা পেয়েছিলাম, হ্যাপি বলল। ভূষণ কিছু না বলে ওর হাতটা ধরল। বলল, চলো আবার নতুন করে শুরু করি। হ্যাপি মাথা ঝাঁকাল। আমি চেয়েছিলাম তুমি আমাকে আবার ফিরে পাও। আমি চাইনি চলে যেতে, চাইছিলাম তুমি চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ভূষণ ওকে বুকে টেনে নিল। সময় যেন থেমে গেল। সেই রাতেই তারা অনেকক্ষণ গল্প করল। একে অপরের দিকে তাকিয়ে থাকল, নিঃশব্দে কথা বলল। ভূষণ আবার হ্যাপির চুলে হাত বুলিয়ে বলল, তুমি আমার পৃথিবী, হ্যাপি। আমি হারিয়ে গিয়েছিলাম, এখন আবার তোমার মাঝে নিজেকে খুঁজে পেলাম। 6 ঘরে ফেরা প্রেম। হ্যাপি ঘরে ফিরে যেন আবার আলো জ্বলে উঠল। ভূষণ অফিস থেকে ফিরে নিজের হাতে চা বানিয়ে আনে। মাঝে মাঝে ছুটির দিনে রান্নাও করে। হ্যাপিকে নিয়ে বেরোয় ছোট ছোট ডেটে। একদিন হ্যাপি জিজ্ঞেস করল, তুমি কি আবার প্রেমে পড়েছ? ভূষণ হেসে বলল, তোমার প্রেমে আমি কখনোই পড়া বন্ধ করিনি, হ্যাপি। শুধু ব্যস্ত জীবনে তোমাকে বুঝতে ভুল করেছিলাম। হ্যাপি বলল, তবে কথা দাও, প্রতিদিন একটা করে ছোট ভালোবাসা থাকবে আমাদের মাঝে। প্রতিদিন নয়, প্রতিটি মুহূর্তে ভালোবাসা থাকবে। 7 বছরের চিঠি। 7 বছর পূর্তির দিন ভূষণ হ্যাপিকে একটা চিঠি দিল। হ্যাপি, 7 বছর আগে আমরা একসাথে শুরু করেছিলাম। মাঝখানে হারিয়ে ফেলেছিলাম একে অপরকে, কিন্তু আজ আবার তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাই।
তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার বন্ধু, প্রেমিকা, সাহস, ভালোবাসা। এই চিঠির মাধ্যমে আবার বলছি, আমি আজও তোমায় আগের মতো ভালোবাসি। ভূষেন। হ্যাপির চোখে জল, ঠোঁটে হাসি। সে বলল, তোমাকে হারানোর ভয়টাই আমাকে আবার তোমার কাছে। শেষ।